বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি। একটা ভাই আসছে ভালোবাসার টানে অনেক দূর থেকে আমার এখানে বেড়াতে, ভাইকে আসতে বলছিলাম। তা বন্ধুরা, কিভাবে আসছে আপনারাও আসতে পারবেন বেড়াতে। আসবেন সবাই, যারা আমার ভিডিও দেখেন সবার নামে আমি মামলা করব। আপনারা সবাই আমার বাসায় আসবেন, এই মনের আদালতে আপনাদের মামলা করব। যেরকম ভাইয়ের নামে করছি, ভাই অনেক দূরের থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমাকে ভালোবাসে, সে আমার বাসায় বেড়াতে আসছে। ভাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা ভাইজান, আপনি অনেক দূর থেকে আইছেন। জি। আসলে আমার মতো মানুষকে আপনি হাজারবার কিনতে পারেন, কিন্তু তারপর অনেক দূরের থেকে ভালোবাসে আমার এখানে আসছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে। আসলে টাকা পয়সা দিয়ে কখনো মানুষের ভালোবাসা কিনা যায় না। আপনি অনেক দূরের থেকে অনেক কষ্ট করে আইছেন। আচ্ছা ভাইজানের নাম? আমি মোহাম্মদ আবুল বাশার। এদিকে তাকায়। আপনার নাম ভাইজান? আবুল বাশার। আবুল বাশার ভাই। আচ্ছা ঠিক আছে। আপনি আপনার দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর থেকে গোপালগঞ্জে চলে আসেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, এমনি কি করেন? ব্যবসা বাণিজ্য করি আর কি। ব্যবসা বাণিজ্য করেন। আমাদের এই ভিডিও দেখেন কতদিন? আমি অনেকদিন যাবৎ দেখি, দেখা আমার কাছে আসলেই রাজু খানকে অনেক ভালো লাগে। রাজু খানকে দেখে রাস্তাঘাটে এখানে সেখানে উন্নয়নমূলক অনেক কাজে সে জড়িত। আসলে দেখে আমি আসলেই আত্মহারা। রাজু ভাই আসলে আমি মনে করি একজন রাজু ভাইয়ের মতো মানুষ যদি প্রতিটা গ্রামের, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা থানায় যদি জন্ম নিত, তাহলে বাংলাদেশে আমার মনে হয় গরিব থাকতো না। এখন রাজু ভাইকে আমি ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে, আমার এলাকা থেকে, আমার দেশ থেকে, আমার মন থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। চেষ্টা করি সে যেন আরও আগায় যেতে পারে ইনশাল্লাহ। আল্লাহ তারা আরও আগায় নিবে, আরও বড় করে দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইজান। কি আসলে আপনার ভালোবাসার কাছে আমি আসলে কি বলবো, মুগ্ধ হয়ে গেছি। যে আমি আমার এলাকায় আমি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য। হ্যাঁ, এখন 10 জনকে দিলাম, 2 জন পাইলো না, ওই 2 জন আমাকে কষ্ট পাবে, আমার গালাগালি করবে। আর 100 জন মানুষের মন রক্ষা করা সম্ভব না। চেষ্টা করি সবার সাথে ভালোবেসে, সবার সাথে মিলতালে থাকার জন্য। এলাকায় আমি চেষ্টা করি, অনেক জায়গায় অনেক মানুষকে হেল্প করি। আমার এলাকায় অনেক গরিব মানুষ আছে, তাদেরকে সরাসরি দান করলে নিবে না। যদি একটা লটারির মাধ্যমে ধরেন, এই জায়গায় অনেকগুলো লটারি আছে, 500 টাকা আছে, 1000 আছে, 5000, সর্বোচ্চ 10,000। যে 5000 টাকা পাবে, 1000 টাকা পাবে, সে অনেক সন্তুষ্ট হবে। কম বেশি সবাই নিবে। আর যখন আমরা সরাসরি ভাই আপনাকে দান করলাম, এই 500 টাকা নেন, নিবে না। তাই এই জন্য আমরা এইভাবে দেই, এটা একটা মানুষকে দান না, এটা একটা পুরস্কার দিই। তা আপনি কিন্তু অনেক দূর থেকে আমার এখানে আসছেন, ভালোবেসে আসছেন। আপনার উদ্দেশ্য কি, একটু স্বপ্নটা কি একটু জানি? আমার স্বপ্ন হলো, তুমি রাজু খান অনেক ভালো কাজ করে, তার দেখার জন্য আসছি। উন্নয়নমূলক অনেক কাজ করে, সেটা আসলে আরও উৎসাহ দেওয়ার জন্য আমি আসছি। উনি যেন আরও 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 ভালোভাবে আরও উন্নত কাজ করতে পারে, সুন্দর কাজ করতে পারে, আরও ভালোবাসা দিতে পারি, উনিও দিতে পারে, সেজন্য আসছি। চেষ্টা করি মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, যাতে মানুষ খারাপ না বলে। যতদিন পৃথিবীতে বাঁচবো, মানুষ যাতে বলতে পারে আল্লাহর লোকটা কত ভালো। মরার পরেও যেন বলতে পারে আল্লাহর লোকটা কত ভালো ছিল। কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি, এরকম কথা কেউ না বলুক। এখন সবার মন রক্ষা করা সম্ভব না। দর্শক বন্ধুরা, যদি কেউ আমার উপরে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দিবেন। আপনারা আসেন আমার বাসায়, একটা ডিট দিব, ডিট অনুযায়ী আপনারা আসেন। আপনাদের নিয়ে সবাই এক জায়গায় মিলে আমরা ডাউল ভাত খাই, অন্তত পক্ষে নিজের কাছে ভালো লাগবে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমার বাসায় আসবেন, এক জায়গায় বসে একটু সময় নিয়ে আসবেন, 2-4-5 দিন বেড়াবেন, এক জায়গায় বসে ডাউল ভাত খাবো, অন্তত পক্ষে আত্মায় শান্তি পাবো। আর আসলে আপনি অনেক দূর থেকে আইছেন, আপনার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে আসছেন। তা আপনাকে আমি টাকা পয়সা দিলে আপনি নেবেন না, আমি জানি। তা আপনাকে একটা জিনিস যদি দেই, আপনি কি নেবেন? ইনশাআল্লাহ উপহার দিব আমি। উপহারটা কি? এই জায়গা ধরেন ছোট 500 টাকাও পুরস্কার আছে, আবার সর্বোচ্চ 10,000 টাকাও পুরস্কার আছে। এই জায়গা বেশি না, দিতে দিতে শেষ করে ফেলাইছি। আমার এলাকার মানুষকেও দিছিলাম কালকে। এখন এইখানে মনে হয় 10-12টা আছে হয়তো, এর মধ্যে 10,000 টাকাও আছে। এবার কপাল ভালো হইলে আপনি 5,000, 2,000, 1,000, সর্বনিম্ন তো ধরেন মানে 100 টাকার নিচে নাই, সর্বোচ্চ 10,000 টাকা। এখন দেখি আপনার কপালে কি আছে। এখন বুঝে শুনে একটা উঠেন এইখান থেকে, আপনার যেটা মনে চায়। ভাইবে চিনতে নিছেন তো এটা? এখন আগে এই খুলেন না, এখন দেখি কপালে কি আছে। এখন যদি ধরেন 5,000, 7,000, 2,000 টাকা পান, তাহলে কি করবেন? মানে একটা জিনিস তো মানে করবেন এটা দিয়ে। কাজ করব, ভালো একটা কাজ করব, একটা গরিব মানুষের দিব, বা একটা মাদ্রাসা দিয়ে দিব। মাদ্রাসা আমার মাদ্রাসা ঠিক আছে। বাইরের কপাল মনে হয় ভালো, মাদ্রাসা আছে। এই খুলেন তো 2-3 হাজার তো পাবেনই, আমার মনে যেটুকু ধারণা। আমার একটা মাদ্রাসা আছে। কপাল মনে হয় দিই ভাই, কপাল ভালো, কপাল ভাই, চেহারাও সুন্দর। ও মাই গড ভাই, কত পাইছেন জানেন? মাশাআল্লাহ, কত পাইছেন বন্ধু? 10,000 টাকা পাইছে ভাই। দেখেন 10,000 টাকা দেখা যাচ্ছে ক্লিয়ার।
10,000 টাকা পাইছে, 10,000 টাকা। আমি রাজু ভাইকে একটা দাওয়াত দিলাম আমার মাদ্রাসা একবার যাওয়ার জন্য। অবশ্যই যাবো আপনার এখানে। আপনার এখানে এতিম কোনো পোলাপান আছে? জি 10,000 টাকা পাইছেন। জি ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটাই দেখেন, এটার ভিতরে আবার রেখে দিলাম, জানি না কার কপালে আবার পাবে, এখানেই রাখলাম। এখন এই 10,000 টাকা যদি আপনাকে এমনি আমি দিতাম, আপনি কি নিতেন? না। কোনোদিনও নিতেন? এই যে 10,000 টাকা এটা আপনাকে দিছি আমি, আপনার ছোট ভাই, আপনি কিন্তু পাইছেন। 100 টাকা পাইলেও আপনার নিতে হবে। এটা আপনি খুশি মনে নেন। আপনি যাইছেন অনেক দূর থেকে, এই 2,000 টাকা আপনার এলাকায়, এটা আপনার পুরস্কার। এই 2,000 টাকা আপনার এলাকায় মসজিদ আছে, আমার মাদ্রাসা আছে, আপনার মাদ্রাসা আছে, মসজিদে দিবেন 1,000, আর মাদ্রাসা আছে না, জি জি পোলা ফান্ডে 1,000 টাকার কিছু খাই দিন। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে কিন্তু 10,000 দিছি, আর ওই 2,000 দিছি। 300-400 পোলাপান আছে, নিয়ে দোয়া করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন 300-400 পোলাপান হলে তো আরো কিছু দিতে হয়। যাক, আপনার এখানে যাবো, আরো কিছু দেবো, দোয়া করবেন আমার জন্য। আর দেখেন, হুটহাট করে আসলে তোর মানুষ পাবে না। যে আমরা এখনই রওনা দিচ্ছি, আমরা যাব কুষ্টিয়া, তারপরে প্রথম মাগুরা, তারপরে যাব কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, তারপরে আপনার নওগাঁ, মানে কয়েকটা জেলা নিয়ে কাজ করব। বাড়ি আসতে আমাদের ধরেন 10 দিন 12 দিন সময় লাগবে। সেই ক্ষেত্রে একটা ভাই যদি এসে আমাকে না পায়, আসলে অনেক কষ্ট লাগে। আর আমাদের ফোনে অপরিমাণ ফোন আসে, আমরা কত মানুষই ফোন রিসিভ করতে পারি। আপনি আমাকে প্রথম মানে কয় টাকা দিয়েছিলেন আমার ফোনে? আপনার সাথে যোগাযোগ হইলো, প্রথম কয় টাকা দিয়েছিলেন? 100 টাকা। আমি ফোন দিইনি, পরে 500 টাকা দেওয়ার পরে ফোন দিয়েছিলাম। ঠিক আছে, এখন আমাদের সাথে ভাই যে নাম্বার পায় সেই ফোন দেয়, যে নাম্বার পাবে সেই আমাদের ফোনে ফোন দিবে। এখন আমি কিভাবে বুঝবো যে এই লোক পিছনে আমি কথা বলবো, এই লোক আমার বাড়িতে আসবে? যে মানে নাম্বার পাবে সেই ফোন দিবে, নাম্বার খোলা আছে কিনা। এবং সেটা মানে শিওর হওয়ার জন্য যে আপনি আমার মাধ্যমে হয়তো বিয়ে শাদী করবেন, হয়তো আপনি আমার বাসায় বেড়াইতে আসবেন, কিন্তু এটা কিভাবে বুঝবো শিওর? এই জন্য আমরা অসহ্য হয়ে কথাটা বলছি যে 500 টাকা আমাদের বিকাশে আগে অ্যাডভান্স করবেন। এখন আপনি যতটুকু দেখলেন আমাদের ভিতরে কোনো সেটারই বাটপারি না না না, আপনি তো আসে না। এটা কি বাটপারির কোনো প্রশ্নই আসে না। এটা আসলে একটা সেবামূলক প্রতিষ্ঠান আমি মনে করি। হ্যাঁ, আমরা যদি বাংলাদেশের মধ্যে এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠান আমার আছে বলে আমার মনে হয় না। আমি দেখেছি আপনাকে অনেক জায়গায় মানে টাকা পয়সা ছাড়াও বিয়ে করাই দিতেছেন। হ্যাঁ, মানুষকে বিয়ে শাদী করাইতেছেন, বিয়ে করাই দিতেছেন। আবার অনেক জায়গায় গান টানও করতেছেন, কিন্তু আমি ওটা বলি না, যেটা বলি যেটা নাকি মানুষের কল্যাণে আসে। আচ্ছা, অনেক বিয়ে করতে পারে না, অথচ আপনি তাকে ধরে টাকা পয়সা দিয়ে বিয়ে করাইতেছেন। এটা আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। মানুষ তো খুশি হয় যে বিয়ে করে, যারে বিয়ে দেন সে তো খুশি হয়ই, কিন্তু আল্লাহও খুশি হয়ে যায়। এখানে আল্লাহও রাজি হয়ে যায়, দুনিয়ার মানুষও রাজি হয়ে যায়। আল্লাহ আপনাকে হায়াতে বরকত দান করুক, হায়াতে তাইয়্যিবা দান করুক। এখন আরেকটা কথা বলি কি, ধরেন একটা মানুষ বিয়ে শাদী করতে গেলে ধরেন কোথায় যাবে? হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদী করবো, না, এটা হয় না, সম্ভব না। একজন মানুষ সে বিয়ে শাদী করবে, একজন বিয়ে শাদী করবে, সে কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদী করবো? কত আপুরা দেখেন গার্মেন্টসে যাচ্ছে, গার্মেন্টসে লোক নিচ্ছে না। এখন তারা কি করবে? তারা পারতেছে না ভিক্ষে করতে, পারতেছে না খারাপ কোনো কাজ করতে। হ্যাঁ, এখন অনেকে আছে যে গ্রামের বাড়িতে কোনো রকম নুন আনতে পান্তা পুরাইতেছে। এখন ধরেন তাকে যদি একটা ভ্যানালা বিয়ে করতে যায়, বলে কি যে ভাই আমার 2 লাখ টাকা যৌতুক লাগবে, 1 লাখ টাকা যৌতুক দেন, আপনারা কেন বিয়ে করব? এখন অনেক আপুরা আছে তাদের বেবি হবে না, তাদেরকে কেউ বিয়ে করতে চায় না। এখন অনেক ভাই আছে বউ মারা গেছে, সে যাবে কোথায়? সে কোথায় যেয়ে বলবে যে আমি বিয়ে শাদী করবো? যাদের বয়স 50, 60, 40, 45, এদের যার মতো কোনো জায়গা আছে? এক আল্লাহ ছাড়া তাদের কেউ আছে? কেউ নাই। সেই ক্ষেত্রে এই যে কাজগুলো আমরা করি, তা আসলে কাজগুলো কি ভালো করি না খারাপ করি? আপনি মন থেকে বলেন তো। অনেক ভালো কাজ, আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এটা এত ভালো কাজ, এত উপকার হয় দেশের ও জাতির, এত উপকার হয় সেটা বলে শেষ করতে পারবো। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, সেটা আপনাদের বলি। সেটা হলো কি, ধরেন আমার ধরেন এখন সদস্য 2000, এখন 2000 লোক যদি একদিনই ফোন দেয়, কথা বলা সম্ভব না? সম্ভব না। প্রতিদিন যদি 50 জনের সঙ্গে কথা বলি, 50 জন ভাই ব্রাদার সঙ্গে কথা বললে তাও আমাদের প্রায় 1.5 মাস সময় লাগে। হ্যাঁ, 40 দিন সময় লাগবে 50 জনের সঙ্গে কথা বলা, টাফ ব্যাপার। আর অনেকে বলে কি হুটহাট করে, ভাই একটা আফার নাম্বার দেন, কথা বলে দেখি। এখন আপুদের কথা, আমার নাম্বার ভাই একজনকেই দিবেন, আগে তাকে দেখাবেন
যদি ভালো লাগে তার নাম, দেশের বাড়ি, শিক্ষা, যোগ্যতা সব কিছু আমাকে বলবেন। বলার পরে ভালো লাগলে আমার নাম্বার তাকে দিবেন। তো একটা ভাইয়ের বিষয়ে যদি 10 জন আপুর সঙ্গে আলাপ করি, কথা বলি, একটু সময়ের ব্যাপার আছে না? অবশ্যই অবশ্যই আছে না বল? তো সেই ক্ষেত্রে একটা দোকানে আপনি চকলেট কিনতে যাবেন, চকলেটের দাম 1 টাকা। যদি মনে করেন যে আমি যাব 1 মিনিট সময় লাগবে, কিনে নিয়ে চলে আসবো, আপনি যাই যদি ওই দোকানে দেখেন আপনার মতো আরো 1000 লোক ওই দোকানে ভিড় করছে, তাহলে দোকানদার চেষ্টা করবে যত দ্রুত পারি আমার কাস্টমারকে বিদায় করার জন্য। কিন্তু যে আগে গেছে তাকে আগে দিবেন না, যে পরেই আইছে লাস্টে তাকে আগে দিবেন। যে আগে আসছে তাকে আগে। আমরাও কাজটাই করি। যদি আমার আপন ভাইও আমার কাছে আসে, আমি চেষ্টা করি যে আমার কাছে আগে আইছে তারপরে, যে ধরেন 10 জন আমার কাছে আইছে, আগে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কিন্তু যে ওই যে 3 নম্বর বাদ দিয়ে যে 10 নম্বরে কাজ করব, এরকম সিস্টেম আমার কাছে নাই। তবে একজন লোক আমার কাছে আইছে, চেষ্টা করি একজন লোককে যেন দ্রুত ভালো কিছু উপহার দিতে পারি। একটা ডাক্তারের কাছে কিন্তু একটা রোগী গেলে সর্বোচ্চ চেষ্টা করে তাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, তাকে ভালো করার জন্য। একটা উকিলের কাছে যদি কোনো মক্কেল যায়, সে চেষ্টা করে যে মক্কেলে যেভাবে জামিন দিতে হবে, তা না হলে তার কাছে রুগী যাবে যাবে না। তা আমাদের কাছে যদি আমরা মানুষকে ভালো কিছু দিতেই না পারি, তাহলে আমাদের কাছে কেউ আর আসবে না। আজকে আমি ধরেন একটা মানুষ আমার কাছে আইছে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, তার জায়গা তো আমি হইতে পারতাম। অনেক স্বপ্ন নিয়ে আইছে, যদি তার স্বপ্ন বাস্তব করতে পারি, তার মাধ্যমে আরো 5 জন পাবো, অবশ্যই পাবো না? আমরা যদি সিটারি বাটপাড়ি করতাম, ক্যামেরার সামনে আসতাম না? বলেন, প্রশ্নই আসে না। আমাদের নামে দেখায় দেন একটা মামলা আছে, না না 5 কোটি টাকা, 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। 5 কোটি টাকা আমাদের নাই, কথা বলে লাভ নাই, তো 5 লক্ষ টাকা পুরস্কার দিতে পারবো যদি দেখায় দিতে পারেন যে আমাদের নামে কোনো মামলা আছে। কি জন্য নেই? আমরা কোনো খারাপ কাজ করি না। আমরা চেষ্টা করি একজন মানুষকে যদি সে বিয়ে শাদী না করে, তাকে টাকা ফেরত দিব। কিন্তু কেউ আমাদের মাধ্যমে সিটারি বাটপাড়ি, আশা করি কেউ প্রতারণার শিকার হবে না। তবে দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না। কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না। আমার নাম বলে ওই কি করতে টাকা নিয়ে যাচ্ছে, কিভাবে? যে কমেন্টে নাম্বার দিচ্ছে তাকে ফোন দিচ্ছে আমি রাজু খান। কিভাবে? আমার ছবি দিয়ে ইমো খুলছে, আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে। এরা যে কোনো ছবি দিয়ে মানুষের ফেক আইডি খুলতে পারে, কোনো বিষয় না। কিন্তু আমার একমাত্র বিকাশ নাম্বার 01974 787974, 01974 787974, 01724 41 87 95, 01724 41 87 95। এই দুইটাই বিকাশ, এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দুইটা নাম্বার ছাড়া আমাদের কোনো বিকাশ নাম্বার নেই। প্রতিটা ভিডিওতেই আপনাদের বলি, যারা গরিব, ইতিম, অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, এরা কোনো টাকা পয়সা দিবেন না। এদের কাজ আমি যতটুকু পারি ফ্রিতে করব। যাদের ইনকাম 20,000 টাকার নিচে, যদি কারো ঘরে বউ থাকে, এদেরকেও বিয়ে করাবো। এটা কেমন হয়? কি জন্য বিয়ে করাবো জানেন? কি জন্য? ধরেন আপনার একটা ছেলে আপনার বউর সাথে, মানে আপনার বিটার বউর সাথে ভালো সম্পর্ক বানাইয়া চিন্তা করতেছে যে আমি যে সুন্দরী বউ পাইছি, বউ পেয়ে আপনারে ভুলে গেছে, আপনার যে ওয়াইফ তাকেও ভুলে গেছে। এবার চিন্তা করতেছে এরকম বউ চলে গেলে বউ আর পাইতাম না। কিন্তু কখনো কি একটাবার ভেবে দেখেছে মানুষ যে মা বাবা চলে গেলে জীবনে আর পাবো না, বউ চলে গেলে সকালে আসবেন, বিকেলের মধ্যে আপনাকে আমি বউ দিতে পারবো। আপনার এলাকায় আমার মতো অনেক রাজু খান আছে, তাদের মাধ্যমে বিয়ে শাদী করা সম্ভব। কিন্তু মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে কি আর পাবে না? তাই যদি কেউ এমনটা ভাবেন যে ঘরে সুন্দরী বউ আছে, এরকম বউ চলে গেলে বউ আর পাইতাম না, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাচ্ছেন, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, তাদেরকে বলি তারা আমার কাছে আসেন, ফ্রিতে বিয়ে করাই দেবো, কোনো টাকা পয়সা লাগবে না। আরও তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। কথা দিলাম, চ্যালেঞ্জ থাকলো। ওপেনভাবে এইভাবে ক্যামেরার সামনে কেউ বলতে পারবে না ভাই, বুকে হাতটা রেখে বলতে পারি ভাই একদিনের মধ্যে বিয়ে করাই দেবো। কিন্তু আমাদের এখানে সদস্য আছে, সেই কারণে আমরা সিরিয়ালে কাজ করতেছি। প্রতিদিন কি পরিমাণ আপুরা ফোন দেয় আপনাদের বলে বুঝাতে পারবো না। তবে আমরা কোনো আপুদের কাছে টাকা পয়সা নেই না। তবে একটাই দাবি আপনাদের কাছে ভাই, কেউ দয়া করে মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে ভালোবাসবেন। আর এই ভাই কিন্তু আমার ভিডিও শেয়ার করছে অপরিমাণ শেয়ার করছে। ভাইকে মন থেকেই ভালোবাসি ভাই। তো অপরিমাণ এমন কোনো ভিডিও নাই যে ভাই শেয়ার করে নাই, তাকে আমি পার্সোনালভাবে আমার বাসায় আনছি। আরও যারা ভিডিও শেয়ার করেন আপনাদেরকেও আনবো। আসলে একটা কথা বলি, আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন। কেন বলছি একটা কথা শুনেন, ভাই যদি আমাকে এখন বলে 5 লক্ষ টাকা দিব, আমাকে বিয়ে করাই দিতে হবে, সম্ভব না। ভাই কিন্তু বিয়ে করতেও আসে নাই, ভাই আইছে কি জন্য? ভাই আমার ভিডিও দেখে ভাল লাগে, ভাই
এই সব কাজে ভাইও উদ্যোগ নিবে, তার এলাকায় মসজিদ মাদ্রাসা আছে, ভাইও এই সব কাজ করে। তা ভাই আমার একটা দেখার জন্য আসছে, ভাইরও এখানে মসজিদ মাদ্রাসা আছে, আমরা ওইখানে যাব ইনশাআল্লাহ। তাদেরকেও আমরা যতটুকু পারি যদি আল্লাহ বাঁচায় রাখে অল্প দিনের মধ্যে যাব, ওইখানে যে সাপোর্ট করব। তা বন্ধুরা, আপনারা যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করবেন, মেসেঞ্জারে কথা হবে। এই ভাইয়ের সাথে কিন্তু আমার প্রথম 500 টাকা অ্যাডভান্স করছে সদস্য, তারপরেও অনেক সময় ফোন দিয়ে পায় নাই। এবার কি করছি ভাইকে, ভাই আমার ভিডিও শেয়ার করতো, মেসেঞ্জারে ভাইয়ের সাথে আমার কথা হয়, প্রতিটা ভিডিও শেয়ার করে, তার প্রতি অন্যরকম একটা খেয়াল। আরও কিছু লোক আছে যেরকম জাহিদুল ভাই আছে, প্রতি ভিডিও শেয়ার করে, কবিরুল ভাই আছে, তারপরে খোকন ভাই আছে, আরও এরকম অনেক লোক আছে। আসলে সবার নাম বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। ভিডিও শেয়ার করে এদেরকে আমরা টার্গেটে রাখি যে এদেরকে আমরা যতটুকু পারি ভালো কিছু উপহার দিব, দ্রুত কাজ করব তাদের জন্য। তা ভাই আসলে যদি আপনি অনেক সময় ফোন রিসিভ করতে পারিনি, তারপরও যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ভাই ক্ষমা করে দিবেন, কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ, তা ভাই আসলে আপনি অনেক দূর থেকে আসছেন, আপনাকে সেইভাবে করতে পারলাম না। যদি আজকে কোটি টাকার মালিক থাকতাম, আপনাকে আমি অন্তত পক্ষে 50,000 টাকা উপহার দিতে পারতাম। সত্যি কথা আমার কাছে ভালো লাগতো। যদি সত্যি কথা ভাই মন থেকে বলি, যদি আপনাকে আমি 50,000 টাকা উপহার দিতে পারতাম, আমার নিজের কাছে ভালো লাগতো। আপনি যত ভিডিও আমার শেয়ার করছেন, আপনি আমাকে যত মন প্রাণ দিয়ে ভালোবাসেন। তাই দর্শক বন্ধুদের আপনাদের বলি, আপনাদের সবার নামে যারা ভিডিও দেখেন মামলা করলাম। 1 নম্বর আসামি কারা, যারা ভিডিও শেয়ার করেন তারা। যারা 2 নম্বর আসামি ভিডিও কমেন্ট করেন। 3 নম্বর আসামি যারা ভিডিওতে লাইক করেন, তারা 3 নম্বর আসামি। বন্ধুরা আপনারা আমাদের বাড়িতে আসবেন, আপনাদের নামে মামলা করবো এই মনের আদালতে। ভাইকে যেরকম মামলা করে আনছি, মনের আদালতে মামলা করবো, অবশ্যই আপনারা আসবেন। আসলে আমরা এক জায়গায় বসে ডাউল ভাত খাবো, আসলে অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যদি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেকে হয়তো মা বাবাকে ভালোবাসবে এই ভিডিও দেখার পরে, সুন্দরী বউ পেয়ে কষ্ট দিবে না মা বাবাকে, অনেকে হয়তো ফিরে আসবে। 100 জনে যদি এই ভিডিও দেখে, একজন কি আসবে না? তো এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষে দেখবে, 1-2 জন আসবেই। তা বন্ধুরা আপনারা ভিডিওটা অনেক সময় ধৈর্য সহকারে দেখলেন, অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো অন্যায় করে থাকি, আমি আপনাদের ছোট ভাই, আমাকে ক্ষমা করে দিবেন। যতটাই পারি আপনাদের পাশে থাকবো, কেউ আমাকে ভুল বুঝবেন না। যারা আমার সদস্য আছেন সবার কাজে আমি করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।